আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্বে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আইসক্রিম। ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে এবং অল্প উপকরণে তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ লিকুইড দুধ। এখন আমরা ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর লিকুইড দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক পাউডার। 3 থেকে 4 টেবিলের মতো মিল্ক পাউডার দিয়ে নাড়াচাড়া করে নিব। অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিব। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব দুধের মালাই। মালাই দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দেব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে ঘনত্ব তৈরি হচ্ছে। ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। যখন লিকুইড দুধের পরিমাণ কমে আসবে এবং ঘনত্ব তৈরি হবে, তখন আমরা 2 মিনিট পর চুলাটি অফ করে ঠান্ডা করে নিব। এখন আমরা একটি আইসক্রিমের বাটির মধ্যে আইসক্রিমের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। আইসক্রিমের ব্যাটারটি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমরা ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। চলে আসলাম 3 ঘন্টা পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, একটি সসপ্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। 10 থেকে 12 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করা হয়ে গিয়েছে। আবারও আমরা আইসক্রিমের বাটির মধ্যে ঢেলে নেব এবং এর মধ্যে দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। দিয়ে দেওয়ার পর ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। চলে আসলাম, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের আইসক্রিম তৈরি। আইসক্রিমটি আমরা পরিবেশন করে নিচ্ছি। মজাদার এই আইসক্রিম রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।